ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো খুব ঠান্ডা লেগেছে, কিছুকে ভালো লাগছে না। তো বোনকে বললাম, বোন তুই আর মিলে দুজন মিলে একটু সন্ধ্যের দিকে টিফিন বানাই। তো ঘরের সব রকম উপকরণ ছিল, তো ভাবলাম সেগুলো চাউমিন বানিয়ে ফেলা যাক। আর বেশিরভাগ টাইমটাই আমি বাড়ির তৈরি জিনিসই বেশি খেতে ভালোবাসি, দোকানেরগুলো অতটা ভালো লাগে না, কিন্তু খাওয়া হয়। তো এরকম আমাদের সব প্রিপারেশন রেডি হয়ে গেছে, সেটা তোমার সাথে দেখাই। দেখো, এদিকে জলটা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, ফুটছে। মানে চাউমিনগুলো যে সিদ্ধ বসিয়ে দেওয়া হবে, যে এ বসাবে। তো এখানে কী কী উপকরণ নিচে দিকে জলটা ফুটুক, এদিকে চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দিই। ততক্ষণ দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। যেখানে বাঁধাকপি আছে, গাজর কুচি, ক্যাপসিকাম, টমেটোর টুকরো, এখানে পেঁয়াজ কুচি আছে, বিনস আছে, লঙ্কা আছে, এখানে শসা আছে, ম্যাগি মশলা, গরম মশলা, এখানে সস আর ডিম, তেল, এখানে সোয়া সস আছে, এই যে সোয়া সস, আর লবণ আর অন্যান্য উপকরণটা আছেই। চলো এক এক মধ্যে সাথে কীভাবে করবো সেটা শেয়ার করবো। যে এইদিকে চাউমিনগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর অন্যদিকে আমার মাম্মার জন্য এই যে স্যালাডটা তৈরি হচ্ছে, ডাল চাল দিয়ে যে স্যালাডটা হয় ওটা। তো আমরা কীভাবে চাউমিনটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। তো এবার আমি চাউমিনটা দেখছি হয়ে গেছে কিনা। দুজন মিলে একসাথে করছি, হাতে থেকে কাজ। সবাই মিলে কাজ ভাগ করে করলে পরে আনন্দ লাগে, খেতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। ঠিক বললাম তো? এদিকে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। তো এইবারে আমরা একে একে উপকরণগুলো দিয়ে দেবো। তো চলো দেখি। লবণ দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য। সেই একই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। এবারে আস্তে আস্তে নাড়তে হবে পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবারে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। এই গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিতে হবে। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে এবারে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এরপরে ভালোভাবে সব সবজিগুলো নাড়াচাড়া করে বাকি যে টমেটো কুচিটা ছিল সেই টমেটো কুচিটাও দিয়ে দেওয়া হলো। এগুলো এবার সব একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই সবজিগুলো হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। বেশি ভাজলে দোকানের মতন স্বাদটা আসবে না। তো আমরা এই সবজিগুলো দেখো পুরো হালকাভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে ম্যাগি মশলা, এরপর গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে ভালো করে সবজিটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবারে একটু সস দিয়ে দিতে হবে, মানে টমেটো সস। আপনারা চাইলেন চিলি সসও দিতে পারেন, কিন্তু ভালো লাগে না আমাদের, তাই আমরা ওটা স্কিপ করে গেছি। তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করার পরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। তো ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে সুন্দর করে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। দেখো, তো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা খেয়ে নিই। গুটি গুটি পায়ে যাচ্ছে। প্লেটে আমরা সার্ভ করে নিয়ে যাই। প্লেটটা বসে আমাদের চাউমিনটা আমি সার্ভ করে নিয়েছি। এবারে আমি খেয়ে নেবো। তোমাদের সাথে খেয়ে বলবো কেমন হয়েছে। চলো। চলো আমরা চাউমিনটা টেস্ট করে দেখি কেমন লাগছে চাউমিনটা।
সুন্দর লাগছে, সুন্দর লাগছে। বাই বলে দাও, বাই, থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ, তুমি দাও, তুমি দাও।